নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব মনের পাহাড় ইউটিউব থেকে আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। চলুন আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করলাম। কালো বাড়ির অভিশাপ। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো কালো বাড়ি ছিল। প্রায় ৩০ বছর ধরে সেখানে কেউ থাকতো না। গ্রামের সবাই বলতো সূর্য ডুবে যাওয়ার পর ওই বাড়ির পাশ দিয়েও যাওয়া যাবে না। একদিন ৪ বন্ধু রাহুল, সাগর, ইমন ও রবি সিদ্ধান্ত নিল তারা ওই বাড়িতে রাত কাটিয়ে প্রমাণ করবে যে ভূত বলে কিছু নেই। গ্রামের এক বৃদ্ধ তাদের অনেকবার সতর্ক করে বললেন, বাড়ির ভেতরে একটা লাল দরজা আছে, যাই ঘটুক রাত ১২টার পর সেই দরজা খুলবে না। বন্ধুরা বৃদ্ধের কথা শুনে হেসে উড়িয়ে দিল। রাত ১১টার দিকে তারা বাড়িতে ঢুকল। ধুলো জমা ঘর, ভাঙা জানালা, মাকড়সার জাল আর চারদিকে অদ্ভুত নীরবতা। তারা মোবাইলের আলো জ্বেলে ভিডিও রেকর্ড করতে লাগল। রাত ১২টা বাজতেই হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। উপরের তলা থেকে কারোর হাঁটার শব্দ শোনা গেল, ধূপ ধূপ ধূপ। রাহুল বলল, হয়তো বিড়াল। ঠিক তখনই তারা দেখতে পেল করিডরের শেষ প্রান্তে লাল রঙের একটি দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে ভেসে এলো এক শিশুর কান্না। সাগর সাহস করে দরজার সামনে গেল। দরজা পুরো খুলতেই দেখা গেল ভেতরে একটি পুরনো কাঠের চেয়ারে একটি পুতুল বসে আছে, কিন্তু পুতুলটির চোখ যেন তাদের দিকেই তাকিয়ে। হঠাৎ পুতুলটি নিজে থেকেই মাটিতে পড়ে গেল। ১ সেকেন্ডের মধ্যে পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ইমন পেছনে ফিরে চিৎকার করে উঠল, কারণ রবি কোথাও নেই। সবাই মিলে রবিকে খুঁজতে লাগল। কিছুক্ষণ পরে বাড়ির ছাদ থেকে রবির গলা শোনা গেল, আমাকে বাঁচাও। তারা ছাদে উঠে দেখল রবি একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে ঘুরে বলল, তোরা অনেক দেরি করে ফেলেছিস। এরপর তার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল। চারদিকে অদ্ভুত হাসির শব্দ ছড়িয়ে পড়ল। রাহুল ও সাগর ভয়ে নিচে দৌড়ে পালাতে গেল, কিন্তু বাড়ির প্রধান দরজা আর খুঁজে পেল না। যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেখানে এখন শুধু শক্ত দেয়াল। হঠাৎ দেয়ালে রক্ত দিয়ে লেখা ভেসে উঠল, একজন ঢুকলে একজন বেরোয়, ৪ জন ঢুকেছ, একজনই ফিরবে। তারপর একে একে সবাই অদৃশ্য হতে শুরু করল। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে শুধু একটি ভিডিও ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল ৪ বন্ধু প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। হঠাৎ ক্যামেরা মাটিতে পড়ে যায়। শেষ কয়েক সেকেন্ডে অন্ধকারের মধ্যে একটি বিকৃত মুখ ক্যামেরার খুব কাছে এসে ফিসফিস করে বলে, আজ ৪ জন, কাল হয়তো তুমি। তারপর ভিডিওটি চিরতরে বন্ধ হয়ে যায়।